হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে কেমন আছো? ফেমিনাইন, তোমার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যাব, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো। কোথাও একটা যাওয়ার পরিকল্পনা, ট্রাভেল করছো, কোনো প্লেস তোমার চেঞ্জ হচ্ছে এমনও হতে পারে, এবং তুমি চাইছো যে জীবনের একটা পরিবর্তন আসুক, একটা বড় মাপের মেজর পরিবর্তন, যেটা হয়তো তুমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলে। আজকের দিনে তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো ফ্রেন্ড। কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, যেটা তোমার কাছে ক্লিয়ার নয়, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। চাইছো জীবনে হ্যাপি ফ্যামিলি। আজকের রিলেশনশিপ নিয়ে প্রচুর ভাবছো, ইমোশান নিয়ে প্রচুর ভাবছো। তুমি চাইছো সম্পর্কে রিউনিয়ন হোক, কিন্তু এই সময় তোমার ব্লকেজ রয়েছে অনেক। তোমার মনে হচ্ছে যে যেটা হয়তো আমার জানা নেই, অনেক কিছু ব্লকেজ রয়েছে, যেটা তোমাদের বিয়েতে কোনো সেপারেশান, মানে তোমার হচ্ছে কোনো ডিফারেন্স থাকতে পারে, কোনো হয়তো রুলের বিরুদ্ধে কিছু না কিছু একটা ডিফারেন্স, বা তুমি বিবাহিত আর তোমার মাস্কুলাইন অন্য কাউকে বিয়ে করেছে, এমনও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা, একটা বিয়ে রিলেটেড ইস্যুও রয়েছে তোমাদের, এবং তুমি চাইছো যে রিউনিয়ন হোক, এবং একটা উভয়ের স্বার্থ বজায় থাকবে এরকম কিছু একটা হোক, এবং তুমি কনফিউশনে রয়েছো একদম। তুমি মন থেকে চাইছো যে এবার তো রিউনিয়ন হোক, এবং রিউনিয়নের জন্য তুমি কিন্তু প্রচুর ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে ফ্রেন্ড। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে মিনি রিউনিয়ন হলে, যদি মিনি রিউনিয়ন হয়ে যায় এবং সেটা যদি লং টাইম থেকে যায়, তাহলে কি সেপারেশন আসতে পারে প্রাইমারি স্টেজে? প্রাইমারি, মিডিল, আপার সব স্টেজেই কিন্তু সেপারেশন হওয়ার চান্স তখনই থাকে যখন এনার্জির আপ ডাউন হয়ে যায়। রিউনিয়ন কখন হয় ফ্রেন্ড? ব্যালেন্স। রিউনিয়ন কথার অর্থ হলো ব্যালেন্স। ধরে নাও হচ্ছে তুমি হচ্ছে ফেমিনাইন, এবং হচ্ছে তুমি এই হচ্ছে মাস্কুলাইন। দুজনকে মিলে এক হতে হবে, হ্যাঁ না? তোমার দুজন একটাই সোল। যদি তোমার দুজনে এক এইভাবে হওয়ার জন্য তোমার দুজনকে একই এনার্জিতে আসতে হবে, পুরোপুরি একই এনার্জিতে আসতে হবে, হ্যাঁ না? এবং দুজনকে এক হতে গেলে এই একটা পুরো স্কেলে আসতে হবে, একদম পুরো লেভেলে। একজন কেউ ডাউনে, একজন কেউ আপ। তো সেখানে কি করে রিউনিয়ন হবে? রিউনিয়ন তখনই হয় যখন দেখবে তুমি মন থেকে পুরো লেট গো করে দিয়েছো, ব্যালেন্সে রয়েছো, এবং এই রকম সিচুয়েশানে তখন কিন্তু রিউনিয়ন হয়ে যায়। আবার তুমি কোনো না কোনো ডিজায়ার বাড়িয়ে দিয়েছো, ওই মানুষটির সঙ্গে হয়তো ফাইট করছো, ব্লেম করছো, নেগেটিভ এনার্জিতে, লো এনার্জিতে চলে যাচ্ছো কোনো কারণে। তো সেক্ষেত্রে আবার আপ ডাউন, আবার কিন্তু সেপারেশান। তো সেপারেশান কিন্তু যে কোনো স্টেজে হতে পারে, তখনই হবে যখন আপ ডাউন হবে। এবার অনেক সময় কি হয়, লেসন কিছু শেখানোর জন্য ট্রিগার করে দিল তোমার হচ্ছে মাস্কুলাইন, তুমি সেটা ঝেলতে পারলে না, পুরো ডাউনে চলে গেলে, ভাইব্রেশন লো হয়ে গেল, এবং তখনই মাস্কুলাইন ব্যাকস্টেপ নিয়ে নেবে। তোমাকে সে লেসন শিখতে হবে। যখন তুমি আবেকেন হয়ে যাবে পুরোপুরিভাবে, তখন যে রিউনিয়নের যে গ্যাপ, মানে মিনি রিউনিয়ন যেগুলো হয় না, মানে হয় না বললেই হয়, কিন্তু গ্যাপটা কম, 2 দিন 3 দিন কি হয়তো কয়েক ঘন্টা, সেটা ধরাই যাবে না যে সেপারেশন আসে না। তখন কিন্তু বুঝিয়ে যাও যে এ ট্রিগার করেছে আমাকে সামলে নিতে হবে। ডাউনে যাওয়া যাবে না, ব্লেমিং এনার্জিতে যাওয়া যাবে না, আমাকে ভাইব্রেশনকে আমার লো করা যাবে না, আমাকে ডিসব্যালেন্স হওয়া যাবে না। যখন তুমি আবেগেন হয়ে যাবে, তুমি এই বিষয়গুলো শিখিয়ে যাবে, তখন কিন্তু ট্রিগার এলে তুমি সামলে যাবে যে এ বলেছে মানে আমাকে এখানে কিছু একটা করতে হবে, যার ফলে কিন্তু সেপারেশান আসে না। আর প্রাইমারি, মিডিলে তুমি সেপারেশানকে কিন্তু এইভাবে এন্ড করতে পারো, বা আর হবে না, যদি তুমি এই বিষয়টা বুঝে যাও। চুপ থাকতে শেখো এবং
কোনো ট্রিগারকে লাইফে হাবি হতে দেবে না। বাইরে থেকে কার্মিক হতে পারে, মাস্কুলান হতে পারে, ফেমিনাইন হতে পারে, যে কেউ ট্রিগারকে যদি তুমি হাবি করে নাও তোমার লাইফে, সেইটা নিয়ে দিনরাত তুমি ভাবতেই থাকো, এতে তুমি লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, ডাউনে চলে যাচ্ছ, এর ফলে সেপারেশান। বুঝতে পেরেছ? যদি তুমি ট্রিগারকে সামলে নিতে পারো, যদি তোমার পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে ব্যালেন্স করে নিতে পারো, এবং তুমি যদি চেষ্টা করো যে কাউকে কোনো রকমভাবে কোনো কর্মা না গেন করা, বা তোমার পাস্টের যে কর্মাগুলোকে হিল করে নেওয়া, তাহলে তোমার সেপারেশান আসবেই না। তুমি যে স্টেজে থাকো না, ততদিনে তুমি প্রাইমারিতেও থাকবে না, তুমি পুরো আবেকেনের একদম শেষের দিকে চলে যাবে। কারণ ওই লেসনগুলোই শেখানো হয়, যেটা আমরা বুঝতে পারি না। যে দ্রুত তার সঙ্গে বিষয়টাকে বুঝে লেসন শেখা, কারণ পুরোটা ইমোশানের উপর। এ তো ইমোশান জলের মতো, একে নিয়ন্ত্রণ করা মুশকিল। আমাদের যে মন রয়েছে সে তো সাপের মতো, মানে একটা সাপের লেজে ধরলে যেমন ছটফট করতে থাকে, আমাদের মনও ঠিক সেরকম। তাকে যত করে তুমি ধরে নিয়ে আসার চেষ্টা করো, ঠিকই ফসকে বেরিয়ে যাবে, হ্যাঁ না? আর হচ্ছে আমাদের ইমোশনও সেরকম। তুমি হঠাৎ করে রাগ উঠে গেছে, তুমি কি করে হঠাৎ করে শান্ত করবে? কেউ তোমাকে গালিগালাজ করে দিয়েছে, তুমি কি করে নিজেকে শান্ত করবে? যে মাস্কুলানকে তুমি এত ভালোবাসো, সে তোমার চোখের সামনে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, তুমি কি করে এটা সহ্য করবে? তাই না? এই বিষয়গুলো এত পরিমাণ ভেতর থেকে ট্রিগার দেবে যে তুমি ব্যালেন্সই রাখতে পারবে না। তো তাহলে ভাবো যে কতটা পরিমাণ তোমাকে তাপ সহ্য করে নিজেকে বুলেট প্রুফ বানাতে হবে। তো বুলেট প্রুফ বানালেই থার্ড পার্টি নিয়ে যাক, ট্রিগার দিক, কোনো কিছুতে কিছু যায় আসে না। কারণ তোমার উপরে এতটা কভার চড়ে যাবে, এমন একটা হেলদি বাউন্ডারি সেট হয়ে যাবে যে তোমাকে দেখেই তারা অটোমেটিক ট্রিগার হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না। যে এই ব্যক্তি কেন এমন করছে না? আমাদের জীবনে একটা সরল বিষয় বোঝার চেষ্টা করো ফ্রেন্ড। দেখো, তুমি তখনই সবথেকে বেশি রেগে যাবে যখন কাউকে রাগিয়ে দিলে অথচ সে হাসছে, তোমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, রিয়্যাক্ট করছে না, তখন কিন্তু সবথেকে বেশি তোমার রাগ হয়ে যায়। তুমি রাগিয়ে দিলে সেই ব্যক্তিও রাগ করছে, সেও ঝগড়া করছে, তুমিও করছো, সেটা একটা এনজয় করে নেবে। একটু পরে রাগটা যখন সামান্য কমে যাবে তখন এনজয় করতে থাকবে। কিন্তু তুমি বলছো, তুমি রেগে আছো, অনেক প্রশ্ন করছো, অথচ সামনের মানুষটা হেসে যাচ্ছে, ইগনোর করছে, পজিটিভ রয়েছে, সেটা আরও বেশি বিপজ্জনক, বেশি আরও জ্বলন তৈরি করে, বেশি আরও পেন ক্রিয়েট করে মনের মধ্যে, যেটা সহ্য করা মুশকিল। আমাদের ক্ষেত্রে আরও ডেমো দিয়ে আমি তোমাকে বলছি যে হয়তো তোমার কোনো মানুষকে একদমই পছন্দ নয়, হয়তো সে মানুষ তোমার অনেক খারাপ করেছে, অনেক ক্ষতি করেছে, কি সে আরও অনেক মানুষের ক্ষতি করেছে, অথচ সেই মানুষটা বিশাল ভালো রয়েছে, সব কিছুই তার ভালো, এটা কিন্তু বেশি পেন দেয়, হ্যাঁ না? যে এই মানুষটা এত খারাপ করে কী করে ভালো আছে, অথচ আমি এত ভালো করেও খারাপ কী করে আছি। তোমার উপরওয়ালার প্রতিও আস্থা হারিয়ে যাবে, নিজের প্রতি আস্থা হারিয়ে যাবে, মানুষজনের প্রতি একটা আলাদা রকম মানসিকতা, মানে পেন তুমি অনেক রকম দিক দিয়ে পেতে থাকবে। এই জিনিসটাই মাস্কুলানের সঙ্গে করতে হয়, বা পাবলিকের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে। যে পরিস্থিতি যেমন হোক নিজেকে স্থির রাখো, পরিস্থিতি যেমন হোক নিজেকে ব্যালেন্সে রাখা। ওই মানুষগুলো তোমাকে যদি কোনোভাবে ডিসব্যালেন্স না করতে পারে, ওরা আপনি আপ চুপ হয়ে যাবে। তুমি যদি ডিসব্যালেন্স হয়ে যাও, ফায়ার হয়ে যাও, তাহলে তোমাকে আবার লেসন শিখতে হবে, ট্রিগারের শেষ থাকবে না। তুমি ফেমিনাইন, তোমাকে বা মাস্কুলাইন, তোমাকে মাস্টার সোল, সেই জায়গায় তোমাকে আবেকেন হতেই হবে। তো এই পেনগুলো তো ঝেলতেই হবে, এ তো তোমার কম্পালসারি, থাকবেই থাকবে। বুঝতে পেরেছ? তুমি জাস্ট বিষয়গুলোকে যদি একটু নজর দাও আর শিখে যাও, দ্রুত আবেকেন হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আবেকেন হলেই তারপর কি হবে না ফ্রেন্ড, তুমি নিজেই দেখতে পাবে, বুঝতে পারবে, তোমার হাস্যকর মনে হবে যে আমি কি বোকার মতো এইসব কাজগুলো করতাম, এর পিছু পিছু দৌড়াতাম, ওই মানুষকে প্রায়োরিটি দিতাম, এদেরকে আবার প্রায়োরিটি দেওয়া যায় নাকি? এই মানুষের এই কথাটাকে পাওয়ার, মানুষটি ভালো ঠিক আছে, ওই ব্যক্তির সোল ভালো, কিন্তু এই মানুষটির হারকাত তো ঠিক নয়, অথচ আমি তার কথাতেই দিনরাত ভেবে যেতাম, তার কথাতেই আমি ফেঁসে যেতাম, হ্যাঁ না? এটা যখন আবেগেন হয়ে যাবে তখন কিন্তু তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে। আজকের দিনে তোমার কিন্তু মনে হচ্ছে ফ্রেন্ড যে কেউ তো ট্রিগার যদি করে ফ্রেন্ড, তোমার সেই জিনিসটা তোমার ভেতর থেকে হয়তো পেন বা অশান্তি তৈরি করছে, এবং এই ব্যক্তিকে নিয়ে একটা কোনো ডিফারেন্স তোমাদের রয়েছে, যেটা নিয়ে একটা সংশয়ে তোমরা অনেকে বিবাহিত, তুমি বা তোমার যে মাস্কুলাইন হতে পারে, এবং তুমি চাও রিউনিয়ন হোক, হ্যাপি ফ্যামিলি হোক, কিন্তু কনফিউশন এবং একটা
স্যাড হয়ে রয়েছো, লো এনার্জি ফিল করাচ্ছে বা হচ্ছে সেপারেশন যে বিষয়টা তোমাকে কিন্তু তোমার একটা অস্বস্তি মনে হচ্ছে, মানে অটোমেটিকভাবে ট্রিগার করছে যে এই সেপারেশন আর ঝেলা সম্ভব নয়, এরকম বিষয়টা। কিন্তু যখন অ্যাকচুয়ালি আবেগেন হয়ে যাবে না ফ্রেন্ড, সেপারেশন একটা ইলিউশন মনে হবে যে সেপারেশন আর কিছুই নয়, লেসনকে শেখার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের লাইফে গ্রোথের জন্য সেপারেশন খুবই জরুরি। কারণ ফেমিনাইন একমাত্র সেপারেশন পিরিয়ডেই নিজের লাইফে গ্রোথ করতে পারে। ঠিক আছে? আজকে তোমার মনে হচ্ছে আমি সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাব, এইরকম একটা মাইন্ডসেটে মাস্কুলাইন রিউনিয়ন চাইছো। এই কিন্তু রিউনিয়নের সময় তো অবশ্যই রিউনিয়ন চাইছো মাস্কুলাইন, এই সময় হয়তো অটোমেটিক প্রকৃতি কিন্তু যেমনভাবে তোমাকে গাইডেন্স দেবে সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। এই সময় তুমি চাইছো যে রিউনিয়ন হোক, বা রিউনিয়ন চাইছো তুমি। কেউ তো রয়েছে একটা কার্মিক কোনো ব্যক্তি, লেডি হতে পারে ফ্রেন্ড, যে যাকে নিয়ে তোমার প্রচুর চাপ হচ্ছে, ফ্যামিলি। এই সময় মাস্কুলাইনের পারিবারিক ইস্যু কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, বিপজ্জনক। কেউ তো একটা মানে হতেই পারে একটা ট্রিগার। এই সময় মাস্কুলাইনে, বিশেষ করে মাস্কুলাইন এনার্জির প্রচুর পরিমাণে কিন্তু আবেগেন চলছে ফুল মুনের পর থেকে। কারণ মাস্কুলার এনার্জিতে কিন্তু এই ফুলমুন শিফট হয়েছে, তার জন্যে মাস্কুলার এনার্জির উপর যার রয়েছে তার উপর আবেগেন চলছে এই সময়। তো মাস্কুলার তোমার কিন্তু এই সময় ফ্যামিলি ইস্যু বা হয়তো কারোর সঙ্গে একটা বড় কিছু ঝামেলা তৈরি হয়েছে, যেটা হয়তো তোমাকে পেন দিচ্ছে বা একটা অশান্তি রকম পরিবেশের মধ্যে রেখেছে, এবং প্রচুর ওভার থিঙ্কিং, পরিবারের কিছু বিষয় নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে। এমন হতে পারে যে রিউনিয়ন যদি হয় তাহলে পরিবারের কোনো বিষয়কে তোমাকে মানে লেট গো করতে হবে, একটা ঝামেলায় ফাঁসতে হবে, এবং সেই জায়গাতে তোমার একটা নেগেটিভ এনার্জি মনে হচ্ছে, সেই জন্য তোমার প্রচুর চাপ মনে হচ্ছে। আজকের দিনে পরিবারের কিছু একটা বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছো মাস্কুলাইন, বা হতে চলেছে, এমনও হতে পারে। কি করা উচিত আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন? কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? গাইডেন্স, নেগেটিভ এনার্জিকে লেট গো করো। 2 হচ্ছে এই দেখো, একে তুমি হিল করো এবং তুমি নিজেকে পজিটিভ রাখো, সানের মতো রাইজ করো ফ্রেন্ড। নেগেটিভ এনার্জিকে হিল করো। মাস্কুলাইন তুমি আর তোমার নিউ বিগিনিং আসছে, এবার বুঝতেই পেরেছ উভয়ের ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত নাও। মাস্কুলাইন অবশ্যই রিউনিয়ন তোমাদের হতে চলেছে, মিনি রিউনিয়ন হলেও অবশ্যই রিউনিয়ন হতে চলেছে, আর হয়তো সেই ধরনের একটা প্রিপারেশন তৈরি হচ্ছে তোমার দুজনের মধ্যে। এবার আমি দেখব ফ্রেন্ড যে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তোমার প্রচুর প্রেশার মনে হচ্ছে, লাইফ নিয়ে তুমি ইনসিকিউর ফিল করছো। তোমার একটা দ্রুত কোনো হয়তো কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে বা টাকা পয়সা কোথাও যদি তুমি ইনভেস্ট করেছিলে না ফ্রেন্ড, সেখানে কিন্তু একটা সেলিব্রেশনের টাইম আসছে ফ্রেন্ড, বা তুমি শিখরে পৌঁছে গিয়েছিলে কিন্তু সে জায়গায় প্রচুর প্রেশার হচ্ছে, কিংবা টাকা পয়সা যদি ইনভেস্ট করো সেই জায়গা থেকে কিছু পজিটিভ কিছু আসতেও পারে, আর হয়তো সে বিষয় নিয়ে তোমার চাপ মনে হচ্ছে। এরকম কোথাও টাকা পয়সা রিলেটেড বা জব বিজনেস রিলেটেড কিছু বিষয় নিয়ে প্রেশারে রয়েছো, একটা শিখরে যাওয়ার প্ল্যান করেছিলে একদম, কেরিয়ার রিলেটেড বা এই ধরনের রিলেটেড বিষয়ে বেশ চাপ মনে হচ্ছে তোমার। ফ্যামিলি ইস্যু নিয়ে চিন্তার মধ্যে রয়েছো এবং অপেক্ষায় রয়েছো কিছু একটা পরিবর্তন হোক তোমার জীবনে। কমিউনিকেশান চাইছো মাস্কুলাইনের সঙ্গে, যে কমিউনিকেশান হোক, বা তোমরা অনেকেই কমিউনিকেশানে রয়েছো, কিন্তু এখন তোমার কোনো কিছুতে ভালো লাগছে না, যে একটা নেগেটিভ সব কিছুই মনে হচ্ছে, বেশ প্রেশার মনে হচ্ছে এই সময়, আর তোমার হেলথের উপরেও সমস্যা হচ্ছে এই সময়। সবথেকে বেশি কেরিয়ার, ফ্যামিলি দুটো, এবং তুমি চাইছো মাস্কুলাইন যদি এই সময় আমার পাশে থাকতো, যেন নিজেকে হিল করতে পারতাম। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, কিন্তু অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা হয় না যে মিসকমিউনিকেশান চলছে, মানে তোমরা কথা বলছো ঠিকই কিন্তু ওইভাবে আর হচ্ছে না, এই বিষয়টা কিন্তু চলছে। মাস্কুলাইন ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, সম্পর্কে ভিক্টরি যাও, বাট তুমি চাইছো যা হবে হবে হোক, আমি কিছু করবো না, পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়, সব পরিস্থিতি ঠিক হয়ে যাক। এবং মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে প্রচুর ভয় হচ্ছে তোমার, কারণ তুমি জানো থার্ড পার্টি তোমাদের এই লাভার্সের সম্পর্কের মাঝে ব্লকেজ, আনকন্ডিশনাল লাভ একদিকে আর একদিকে থার্ড পার্টি, তার জন্যই তো কনফিউশান তোমার তৈরি হয়েছে, এবং আইসোলেট ফিল করায় যে লাভকে বাঁচাবো নাকি থার্ড পার্টিকে বাঁচাবো।
থার্ড পার্টি রয়েছে এবং একদিকে লাভার্স, একদিকে আনকন্ডিশনাল লাভ, একদিকে থার্ড পার্টি। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে ফেমিনাইন মানে মাস্কুলাইন আজকের দিনে। আমি দেখব কি করা উচিত মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? তুমি ব্লকেজকে রিমুভ করো। যে হতে পারে যে তোমার হয়তো মানি রিলেটেড কোনো ব্লকেজ থাকতে পারে বা কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে যেটার উপর কাজ করা এই মুহূর্তে জরুরি। তো তুমি সেই জায়গাতে কাজ করো, ঠিক আছে? মাস্কুলাইন নেগেটিভ এনার্জিকে রিলিজ করো, মানে থার্ড পার্টি রিলেটেড যদি নেগেটিভ কোনো ইমোশন রয়েছে তাকে রিলিজ করো। আজকের দিনে তুমি হিল হও। আর ফেমিনাইন ব্লকেজ রিমুভ করো। এই সময় কিছু ব্লকেজ রয়েছে তোমার কেরিয়ার রিলেটেড হতে পারে, সেটার উপরে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, ঠিক আছে? এবার দেখব হচ্ছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো? ভিক্টরি যাও, তুমি অনেক দূর থেকে ভিক্টরি দেখছো কিন্তু ইনসিকিউর ফিল হচ্ছে। অনেক রিলেশানে মানে তোমাদের এই রিলেশানের মাঝে না ফ্রেন্ড অনেক মানুষ রয়েছে যারা তোমাদের সম্পর্ককে মানে না। অনেক মানুষের ইনভলভ রয়েছে, ট্রিগার পাচ্ছ হয়তো সেই সব বিষয় নিয়ে, কিন্তু ভিক্টরির একটা তুমি চাও যে মন থেকে চাই তো চাই বাস, এইরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। এবং মাঝে মাঝে ট্রিগারগুলো তোমাকে কিন্তু হেভি পেন ফিল করাচ্ছে আজকে। একটা যেন চাপ মনে হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। তুমি তোমার জব বা বিজনেস কেরিয়ারে বা সোল পারপাস নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকে এবং তুমি কোনো একটা কার্মিক লেডির জন্য ভয় পাচ্ছ বা প্রচুর হাবি হচ্ছে। তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। কোনো কার্মিক লেডি তোমাকে ডিস্টার্ব করছে এই সময় বা হয়তো করার চেষ্টা করছে তোমাকে, যে নিজেকে স্পিরিচুয়াল মনে করে কিন্তু আদতে সেরকম নয়। তোমার ওই লেডির হিডেন বিষয় সামনে বেরিয়ে আসছে এবং নিজের উপরে তার জন্য বেশি করে ফোকাস করছো যে আর কাউকে আমি বিশ্বাস বা ভরসা করতে চাই না, আমি আমার লাইফ নিয়ে নিজের মতো করে বিজি থাকতে চাই। এবং তুমি কষ্ট হচ্ছে তোমার ওই মানুষের ব্যবহার তোমাকে হয়তো মাঝে মাঝে পেন দিচ্ছে, বাট তোমার স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে, কিন্তু নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। তুমি জানো যে এরা কি এবং তোমার কি করা উচিত, হ্যাঁ না? এবার দেখবো হচ্ছে মাস্কুলাইন আজকে পুরোপুরিভাবে তুমি ইনসিকিউর ফিল করছো ফ্রেন্ড। তোমার জব বিজনেস নিয়ে হয়তো চাপে রয়েছো এবং এই সময় তুমি মানুষ মানে কার্মিক মানুষদের থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছো এবং নিজেকে নিয়ে বিজি থাকতে চাও। এই সময় তুমি ব্যাকআপ মাইন্ডে তোমার ক্লিয়ার হয়েছে অনেক কিছু বিষয় মাস্কুলাইন, যে হয়তো সম্পর্ক নিয়ে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছে কিন্তু ইনসিকিউর ফিল হচ্ছে তোমার। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো মাস্কুলাইন আজকের দিনে। তুমি তোমার কুইনকে নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে, মানে ফেমিনাইনকে নিয়ে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তাকে নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো। লেট গো করার চেষ্টা করছো তুমি পরিস্থিতিকে, তুমিও স্ট্রং করার চেষ্টা করছো নিজেকে এবং ব্লকেজের সঙ্গে কিন্তু কাজ করছো। মানে কিছু ব্লকেজ রয়েছে, তুমি ভাবছো যে এই ব্লকেজের উপর আমাকে স্ট্রং কোনো ডিসিশান নিতে হবে এবং সেখানে ডিসিশান নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ কার্মিকেরা এই সময় হয়তো অনেক বেশি আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের উপর হাবি হয়ে গিয়েছে বা কিছু একটা লেসন তোমাদের শিখতে হবে এই সময়। আর এই সময় কিন্তু সবথেকে বেশি মাস্কুলাইনের উপর চাপ থাকছে, কারণ কার্মিকরা এই সময় কিছু একটা লেসন শেখাবে। আওয়েকেনিং কিন্তু প্রায় সব স্টেজে চলছে, প্রাইমারি, মিডিল, আপারে, সব থেকে বেশি মাস্কুলাইনের উপরে। আর যার জন্যে মাস্কুলাইন এই সময় বেশ কিন্তু স্যাড অ্যালোন একটা ফায়ার এনার্জিতে ইগো রাগে ও পর্যন্ত ডেইলি করছে। এই সময় প্রচুর ব্লকেজ মনে হচ্ছে সব কিছুতে, যে লাভ যেখানে সেখানে এত সমস্যা কেন, এই রকম। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, লো এনার্জিতে একদম যাবে না, ঠিক আছে? মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো। তোমার দুজনকে একই বলা হয়েছে, তোমরা একে অপরের মিরর সোল, তার জন্যে পরিস্থিতির সঙ্গে ফাইট করার তোমার দুজনেরই ক্ষমতা রয়েছে। দুজনে এক থাকো, পরিস্থিতির সঙ্গে ফাইট করো, কারণ তোমরা লাকি, তোমাদেরকে গাইড করা হচ্ছে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে রয়েছে। ডিভাইন মানে তোমার যে
এঞ্জেল তোমার সঙ্গে রয়েছে, তোমাদেরকে গাইড করা হচ্ছে। তো অবশ্যই যেখানে প্রকৃতি স্বয়ং ইউনিভার্স চায় সেটা খারাপ করার ক্ষমতা কার রয়েছে, হ্যাঁ না? রাখে হরি তো মারে কে? কার মারার ক্ষমতা রয়েছে? আত্মবিশ্বাস রাখো, ভয় পাবে না, পিছিয়ে যাবে না। জীবনে যেটা তোমার জন্য উপযুক্ত তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সেটাই করবে। তার জন্যে পজিটিভ থাকো। ফেমিনাইন সব জানো বলে তোমার ইনসিকিউর ফিল হচ্ছে না। তুমি চাপকে সয়েও ভিক্টরি চাইছো। মাস্কুলাইন ইনসিকিউর ফিল করছো প্রচুর। তোমার চাপ মনে হচ্ছে, ব্লকেজ মনে হচ্ছে সব কিছু। আর স্যাড অ্যালোন। আজকের দিনে মাস্কুলাইন ফেমিনাইন প্রত্যেকটা এনার্জিতে কম বেশি প্রত্যেকে প্রেসারের মধ্যে রয়েছ। এ সময় আওয়েকেনিংয়ের সময়, তো অবশ্যই প্রেসার একটা থাকবে। সব জায়গা থেকে কার্মিকেরা কিন্তু প্রচুর পাওয়ার পেয়ে গিয়েছে এই সময়। তারাই ডিস্টার্ব সব থেকে বেশি করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।